50 জন প্রার্থী থাকে, সেখানে বেছে বেছে তাদেরকে নির্বাচিত করা, এটা বড় ধরনের এটা আপনার যোগ্য বলেই আমি মনে করি। সেখানে যখন আমাদের ভোটাররা নাম খুঁজে খুঁজে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে, তাহলে ব্যালট সবচেয়ে বড় অস্ত্র, এবং ব্যালটের মাধ্যমে নির্বাচন আগামীতে হবে বাংলাদেশে। সেটাই আমরা আশা রাখি। হেরে যাওয়ার ভয়ে এরা সব প্রত্যাহার করে নিয়ে যেতেছে, বর্জন করতেছে। তো ওনাদের একটা ধারণা যে 52 ভাষা আন্দোলন ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, 71 বিজয় সংগ্রাম এখান থেকে শুরু হয়েছে, 90 গণ অভ্যুত্থান শুরু হয়েছে, পিআর এর গণ অভ্যুত্থানও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ওনারা শুরু করবে। একটারও কিন্তু জিব্বা থাকবে না, সব জিব্বা একসাথে কর্তন হয়ে যাবে। কারণ এক মুখে কতবার কথা বলবেন? একবার ব্যালটের নির্বাচিত হয়ে আইবেন, পিআর পদ্ধতি চাইবেন, তা তো হবে না। যেটা থাকবেন একটার মধ্যে থাকবেন। বাংলাদেশের বহু জনপ্রিয় নেতারাও নির্বাচনে অনেক আকাশচুম্বী জনপ্রিয়তা আছে, তাদের মতো লোকরাও পরাজয় বরণ করছে, এরকম ইতিহাস কিন্তু আছে। এটা নির্বাচনটা একটা ভিন্ন জিনিস। যারা নির্বাচিত হয়েছে, যারা নির্বাচিত ছাত্রদল বাদ দেন, আরে ছাত্রদলের গোষ্ঠী মারেন, যারা নির্বাচিত, আরে ভাই আমার কথা শেষ করতে দেন, যারা নির্বাচিত হয়েছেন ছাত্র ঐক্য নামে পরিষদের থেকে, তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। ঢাকায় হোক আর জাহাঙ্গীরনগরে, সবাইকে অভিনন্দন জানাই। ব্যালটের মাধ্যমে ভোটের যে বিপ্লব হয়েছে, যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আগামী জাতীয় নির্বাচনের জন্য। কে জয় হলো কে হেরে গেল এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয়টা হলো পিআর হবে না ব্যালট হবে। যেহেতু ব্যালট প্রমাণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সুষ্ঠু নির্বাচন হয়, এবং এই নির্বাচনে কোনো কারচুপি হয় না, ভোট রিগিং হয় না, কেন্দ্র দখল হয় না, কোনো কিছুই হয় না। অর্থাৎ একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হওয়ার সুযোগ ব্যালটের মাধ্যমে হয়েছে। আগামীতেও ব্যালটের মাধ্যমে সকল নির্বাচন হবে বলে আমি বাংলাদেশে আশা করি। যারা নাকি এই পিআর সিআর নিয়ে আন্দোলনের নামে যে সমস্ত অপকর্ম করতে চায়, তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ জাতীয় নির্বাচনে 2টা 4টা 5টা মার্কা নির্বাচন হয়, এর মধ্যে তো একটা বেছে আমরা ভোটাররা ভোট দিই। আর যেখানে নাকি ব্যালটে প্যানেল ওয়াইজ ভোট হয়, 29টা 30টা 40টা 50 জন প্রার্থী থাকে, সেখানে বেছে বেছে তাদেরকে নির্বাচিত করা, এটা বড় ধরনের এটা আপনার যোগ্য বলেই আমি মনে করি। সেখানে যখন আমাদের ভোটাররা নাম খুঁজে খুঁজে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে, তাহলে ব্যালট সবচেয়ে বড় অস্ত্র, এবং ব্যালটের মাধ্যমে নির্বাচন আগামীতে হবে বাংলাদেশে। সেটাই আমরা আশা রাখি। জনপ্রিয়তার কথা বলছেন, শেখ হাসিনা ঢাকা শহরের 2টা আসনে, এবং দুটো আসনে তার বাবা একসময় নির্বাচন করতেন। তার বাবা এখান থেকে এমপি ছিল, শেখ মুজিবুর রহমান। হাসিনা একটা খোকা সাহেবের কাছে যাও, উনি তো রাজনীতি করতেন, তার কাছে হেরে গেলেন আর একটা অখ্যাত লোক মেজর মান্নান, একজন সাবেক সেনা কর্মকর্তার কাছে হারিয়ে গেছে। শফিকুর রহমান সাহেব ঢাকা 17তে আসন থেকে নির্বাচন করছেন, তিনিও হেরে গেছেন। গোলাম পারওয়ার সাহেব খুলনায় 4 আসন থেকে নির্বাচন করছেন, উনি হেরে গেছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের কুমিল্লা 14 নির্বাচন করছে, উনিও হেরে গেছেন। ওনারা সবাই কিন্তু জনপ্রিয় লোক। তো জনপ্রিয় লোকরাও নির্বাচনে গেলে হেরে যেতে পারে, এটার উদাহরণ বুড়ি আছে। ছাত্রদল হেরে গেছে, হেরে যেতে পারে, নির্বাচন তো জয় পরাজয়। তো আপনারা যেটা নাকি ওই যে পিআর নিয়ে আছেন, 49 আর 51 হলো গণতন্ত্র, অর্থাৎ এটা গণতন্ত্রটা ব্যালটের মাধ্যমে নির্ধারিত হয়। এখানে হতাশ হওয়ার কিছু নেই। তবে আমার একটা কথা আছে একজন কর্মী হিসাবে, সেটা হলো আপনারা ব্যালটে নির্বাচিত হয়েছেন, ব্যালট সুষ্ঠু ভোট হয়েছে, ভোটে কোনো কারচুপি হয় নাই, আপনারা নিজেরা বলছেন নির্বাচিত। সেহেতু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের মাদারও ভোট বর্জন করেছে জাকসুতে। তারপরে এখন দেখছি
এসেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিপি পদের মনোনয়ন প্রত্যাহার করলো ছাত্রদলের নেতা। আরে বিপি পদের মনোনয়ন না, টোটাল মনোনয়নই প্রত্যাহার করে নিয়ে গেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র জমাই দিবে না। আর কোন নির্বাচন মানে তার কি হেরে যাওয়ার ভয়ে জমা দিবে না, মানে কি সরে যাচ্ছে এরকম? হ্যাঁ, না না না, হেরে যাওয়ার ভয়ে এরা সব প্রত্যাহার করে নিয়ে যেতেছে, বর্জন করতেছে। তো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটা কিন্তু ব্যালটের মাধ্যমে হবে। না না, আপনি শুনেন পেছায়েন না, এটা ব্যালটের মাধ্যমে হবে। তখন যদি কেউ পিয়ার আলা বর্জন করে তখন কিন্তু যেন না কয় যে নির্বাচন সুষ্ঠু হয় না, সুষ্ঠু হয় নাই, এ কথা কিন্তু তখন বলা যাবে না। এখন বলছেন আমরা প্রত্যাহার করার পরও নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, তখনও কিন্তু মন মানসিকতাকে সেভাবে রাখতে হবে। আপনারা যদি বর্জন করেন, আপনারা যদি না যান নির্বাচনে, তাহলে নির্বাচন হবে এবং সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে। কে বর্জন করলো না করলো, কোন ইউনিভার্সিটিতে আপনারা, আমি সেদিন বলছি একটা টক শোতে, তারা ইউনিভার্সিটির সংসদগুলি দখল করতে চায়, তো করেন, ভালো, নির্বাচনের মাধ্যমেই তো যাবেন, আপনারা তার জোর করে নিতেছেন না, আপনারা জিতবেন। ওনাদের একটা ধারণা যে 52 ভাষা আন্দোলন ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, 71-এর বিজয় সংগ্রাম এখান থেকে শুরু হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছে, পিআরের গণ অভ্যুত্থানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ওনারা শুরু করবে। একটারও কিন্তু জিব্বা থাকবে না, সব জিব্বা একসাথে কর্তন হয়ে যাবে। কারণ এক মুখে কতবার কথা বলবেন, একবার ব্যালটের নির্বাচিত হয়ে আইবেন, পিআর পদ্ধতি চাইবেন, তা তো হবে না। যেটা থাকবেন একটার মধ্যে থাকবেন, কে কিভাবে থাকবেন সেটা আপনার নিজের চুজ, আমার কোনো চুজ না। শুনেন, সেদিন আপনারা দেখছেন না ফজলুল সাহেবের বাসার সামনে এক মেয়ে কি ভাষায় কথাবার্তা বলছে, মুখ করছে, কি স্লোগান দিছে। উনি গতকালকে রাত্রে কাপড়ুলো ঠিক এরকম একটা মপ করতে গেছিলেন তার বন্ধুদের নিয়ে চাঁদাবাজি করতে। উনি গ্রেপ্তার হয়েছেন, ওনার এক সহকর্মী সহ এখন থানায় আছে, কালকে প্রডিউস হবে এবং উনি রিমান্ডেও যাবেন। কার কথা বলছেন? যে কথা কইয়া না, যে কথা কইয়া আপনি আমাদেরকে গায়েল করতে চান, সে কথা অনেকবার প্রমাণিত হয়েছে যে আমাদের ছেলেরা চাঁদাবাজিতে নাই। চাঁদাবাজি গুলশানে কারা করছে সেটাও প্রমাণ হয়েছে। কালকে কাপড়ুলে মিরপুর নেবে। হ্যাঁ, কার কথা বলছিলেন যে আগামীকাল রিমান্ডে নেবে? ওই যাকে গ্রেফতার করছে ওরে। সে কে? মানে ওই ফজলুর রহমানের বাসার সামনে যে মেয়েটা ছিল সে মেয়ে? হ্যাঁ হ্যাঁ, উনি, ওনার সাথে আর ওনার এক সহকর্মী আছেন, ওনারা কালকে গেছিল এক বাসায়, মপ করছে রাত্রে বেলায়, ওরা চাঁদার দাবি করছে, সেখান থেকে গ্রেফতার হয়েছে, পুলিশের কাছে। এখন এগুলি হলো আপনারা যেভাবে বলেন আমরা শুনি। কারণ ফুয়াদের মতো লোক যদি বিএনপি চালায়, ফুয়াদ আর ওর ওস্তাদ ছাড়া ওর দলের মধ্যে কোনো লোক আছে? এই যে আপনার এখানে টকশো করতে আসে সাবেক সচিব ASM সোলোমান ভাই, উনি তো এই দলটার মধ্যে ছিল, তাই না? আহ্বায়ক ছিল না? তার মতো লোক এই দল থেকে ছিল, বাট এখনো আছে, আহ্বায়ক থেকে সরে গেছে, বাট আছে উনি দলে। ভাই আমি আপনি বলে দিলেন আছে, আমি কোন কমিটির মধ্যে FM সোলোমানের নাম দেখিনি। এটা উনি বলছেন, সে আহ্বায়ক ছিল। উনি আমার লাইভে বলেছেন যে আমি আহ্বায়ক থেকে সরে গেছি কিন্তু এবি পার্টিতে আছি, এটা ওনার বক্তব্য। আচ্ছা যাক, উনি এবি পার্টির দাদা হোক নানা হোক, আমার আপত্তি নেই, উনি ছিল তো মঞ্জুর মতো লোক হলো এবি পার্টির সভাপতি, আর এই যে সলিসিটর ফুয়াদ হইল এটার সেক্রেটারি। এই সবগুলির ওজন দিলে 1 কেজি উনি জ্ঞান দেয়, বিএনপি ওদের জ্ঞানে চলে। ওই আমেরিকাতে বইয়া কি গজনবী নাকি একজন আজগবি বাড়িছে, উনি বিএনপির ছাত্রদল কেমনে চললে ভালো এটা উনি আমাদের থিওরি দেয়। ফাইজলামের তো একটা সীমা আছে। আমি কি জামাত ইসলাম সম্বন্ধে বা তার দল কি করবে না করবে, দাদা একটা দল করে ওনার দলের গঠনতন্ত্র উনি কিভাবে চলবে বা দল পরিচালনা করবে, এটা আমি সাজেশন দিতে পারি?
এটা হয় কোনোদিন? এই সমস্ত অতি উৎসাহী লোকরা এখন বাইরে হইছে। এরা এগুলি নিয়ে কথা বলে, আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। যার যার দল আছে, তার গঠনতন্ত্র আছে, কনস্টিটিউশন আছে, ওনারা ওনাদের দল পরিচালনা করতেছেন, পরিচালিত হচ্ছে। আমরা আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী চলছে। এটা নিয়ে আমি ওরিট করি না। ওনার দলের কি ভুল করলো, কে শুদ্ধ করলো, এটা ওনার দলের ব্যাপার, ওনার দল ওইটা ব্যবস্থা নিবে। আমার দলে যদি কেউ ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আমার দল ব্যবস্থা নিতেছে, আগামীতে নিবে। আমরা তো এটাই মনে করি।